কর্মসংস্থানের দাবি আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে আন্দোলনে শক্তিতে জানান দিল বাম যুবারা। রবিবার সকালে ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক পদযাত্রা শুরু হয় হাপানিয়া সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে। পদযাত্রাটি শেষ হয় বরদোয়ালি স্কুল প্রাঙ্গণ এলাকাতে। হাপানিয়া সিপিআইএম কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয়। বিজেপির নেতৃত্বাধীন শাসনে কেমন চলছে ত্রিপুরা, যুবকদের কর্মসংস্থান কোথায়, রাজ্যের আইন শৃঙ্খলা এবং নেশার বিরুদ্ধে সবকিছু উঠে এলো সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্যের ভাষণে। এদিনের এই পদযাত্রায় যুবক যুবতীদের সঙ্গে হাঁটেন ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দে, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। তাদের হাতে ওই নেশা দ্রব্য হচ্ছে ধরিয়ে দাও, তারা নেশায় দুধ হয়ে থাকবে আর মেলা খেলা এগুলোই চলবে। মানুষের জীবনের প্রকৃত কোনো উন্নয়ন হবে না, না এটা চলতে দেওয়া যায় না। আমরা যারা বামপন্থীরা ডিওয়াইএফআই করি, টিআরএস করি, টিএসও করি, অন্যান্য কোনো সংগঠন করি, তারা আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই। পৃথিবীর ইতিহাস বলছে মানুষ যখন বিপদে পড়েছে, যখন হচ্ছে একটা নতুন ভোরের দরকার পড়েছে, তখন সবার আগে বামপন্থীরা এগিয়ে এসেছে। তারা তাদের রক্ত ঝরাতে ভয় পায়নি। আমাদের যদি আপনি ইতিহাস দেখেন, দেখবেন যে ডিওয়াইএফআই এর ইতিহাসটা অনেকটা হচ্ছে আত্মত্যাগের শহীদদের রক্তের বিনিময়ে পুষ্ট হয়েছে। আমাদের জন্য কোনোদিনও ওই লাল কার্পেট দেওয়া রাস্তা ছিল না। আমাদের প্রত্যেকটা রাস্তায় বড় পাথর কাটা ছিল, সেটাকে অতিক্রম করেই আমরা এগিয়ে চলেছি। আর ত্রিপুরার বুকে বামপন্থীদের যে ঐতিহ্যের ইতিহাস, সেটা হচ্ছে এই ইতিহাসকে আরো পুষ্ট করেছে। সে জায়গায় দাঁড়িয়ে বলবো, যারা ভেবেছিলেন আমাদেরকে শেষ করবেন, খতম করে দেবেন, তারা আজকে দিন গুনছেন। এই ত্রিপুরার মানুষ তাদেরকে হচ্ছে পরাজিত করবে। ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।